আরেকটি গ্রামের ভ্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আরও একবার আমি কুমিল্লাতে গেলাম। পরপর ৩ সপ্তাহ আমি কুমিল্লাতে গিয়েছিলাম, মানে ১ সপ্তাহ পরপর দরকারে। তো এই তো কুমিল্লা যাওয়ার পথে আর কি, এটা হচ্ছে মেঘনা নদী। বাস থেকে তোলা ভিডিওটা এত সুন্দর লাগছিল। তবে ভিডিওটা যে করেছি, তো বাসের মধ্যে থেকে তো গ্লাসের জন্য বেশি একটা ভালো হয়নি ভিডিওটা, বাট খুবই সুন্দর লাগছিল এমনি দেখতে। আর এইটা হচ্ছে ঘুমতি নদী, মানে দাউদকান্দির যে ব্রিজটা আছে ওইটা ঘুমতি নদী এটা। তো এগুলো দেখতে কিন্তু খুবই খুবই ভালো লাগে। নিজের জন্মস্থান বলে কথা, আলাদাই একটা টান থাকে। এত ভালো লাগছিল। তো তারপর কিছুক্ষণ পরেই কিন্তু আমি চলে গিয়েছিলাম। তো যাওয়ার পথে তো বাজারের সাথে একটা বাড়ি আছে, রাজবাড়ি। তো ওইখানে আমাদের ইটগুলো রাখা হয়েছে। আমাদের যে বাড়ি করা হচ্ছে, মানে বাড়ি করবে, ওই ইট আনা হয়েছে। মোটামুটি ১৯-২০ হাজারের মতো ইট আনা হয়েছে। পরে যদি আরও লাগে তখন আবার আনবে। তো ইট ভাঙানোর যে মেশিনটা, এটা আমাদের বাড়িতে নেওয়া যাচ্ছে না, কারণ আমাদের বাড়িতে যাওয়ার রাস্তাটা খুবই চিকন। ওইটা দিয়ে এই মেশিনটা যাবে না, তাই এখান থেকেই ইট ভাঙিয়ে আর কি লোক দিয়ে কি বলে এটাকে, ওড়াতে করে নিয়ে যায়। মানে লোক দিয়ে নিয়ে যাচ্ছে বাড়িতে। এভাবে নেওয়া সম্ভব হচ্ছে না আস্ত ইট। মানে বাড়িতে গিয়ে যে ভাঙাবে ওই ইয়েটা আর কি সম্ভব না। তো এখান থেকে ভাঙিয়ে লোক দিয়ে নেওয়া হচ্ছে। তো অনেক লোক এখানে কাজ করছে। তো এই রাস্তা দিয়ে যাচ্ছে মোটামুটি ৮-১০ জন হতে পারে। তো একজন কিছুক্ষণ নিয়ে আসে, তারপর আরেকজন আসে। এইভাবেই মানে বাজার থেকে আমাদের বাড়ি পর্যন্ত লোকরা নিয়ে যাচ্ছে ইটের কণাগুলো। আর ওই তো আমার বোন আমার আগে আগে চলে যাচ্ছে। আর এই দৃশ্যটা আমার কাছে এত এত ভালো লাগছিল, আমি যখন ভিডিও করছিলাম এই দৃশ্যটা খুবই ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এই সবুজ গাছপালা আর আকাশের যে এই মানে আকাশের দৃশ্যটা গাছপালার সাথে এত ভালো লাগছিল আমার কাছে, খুবই ভালো লাগছিল। এই তো এই রাস্তাটা দিয়ে যেতে হয় আমাদের বাড়িতে। তো খুবই চিকন একটা রাস্তা, এই রাস্তা দিয়ে কোনো গাড়ি যাওয়া সম্ভব না। তো এই তো বাড়িতে চলে আসছি। আর ওই যে ইটের কণাগুলো আনতেছে, ওইগুলো এনে আমাদের এই যে যেখানে বাড়ি করা হবে সেখানে একটা সাইডে ইটের কণাগুলো রাখছে, এখানে এনে এনে রাখছে। পরবর্তীতে আরও যা আনবে আর কি, বালু, সিমেন্ট, সব কিছু সাইড করে রাখা হবে। তো আমি আসছি, এগুলো দেখছি আর আবারও ভিডিও করছিলাম। বাড়ির অবস্থা খুবই খারাপ। তো মা এখানে রান্না করছিল, আমি একটু বসেছিলাম। তো এই যে মোরগটা, এই মোরগটা কিন্তু আমাদের এর আগের বারও হয়তো বা দেখিয়েছিলাম। অনেকগুলো মুরগি মোরগ এখানে ছিল। পরে আমি যখন ভিডিওটা অন করলাম, ভিডিও করব, তখন সবগুলো এখান থেকে চলে গেল। ভালোভাবে ভিডিওই করতে পারিনি। তো আমাদের রান্নাঘরটা যে একপাশে নিয়ে আসছে, এখানে আমার মা রান্না করছে। তো এগুলো মনে হয় ট্যাংরা মাছ রান্না করেছিল। তো জলপাই দিয়ে রান্না করেছিল, অনেক মজা হয়েছিল। আমি খেয়েছিলাম, খেয়ে আসছি এই তরকারিটা। তো এই তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা, পুকুর পাড় আর কি। তো এইখানে ওই যে সাইডে কত লাকড়ি রাখা আছে, যে দেশে যেহেতু লাকড়ি দিয়ে রান্না করে, এগুলো সব গুছিয়ে এক সাইডে রেখে দিয়েছে। মানে চারোপাশেই লাকড়ি আর লাকড়ি। আর এই যে পুকুর পাড়ের যে কত স্মৃতি, মানে বলে বোঝাতে পারবো না। একটা গাছ দেখতে পাচ্ছেন সামনে, আমি আরও ক্লিয়ার করে দেখাচ্ছি। ওইটা হচ্ছে তেঁতুল গাছ, এখনও কিন্তু তেঁতুল ধরে আছে। এই তেঁতুল গাছে যে আমরা কত উঠেছি, আমি নিজে উঠে তেঁতুল পেরেছি প্রচুর প্রচুর। আমি নিজে খাই বা না খাই, মানে গাছে উঠতাম যতটুকু সম্ভব ছিল আর কি, উঠে তেঁতুল পাড়তাম। খুবই ভালো লাগতো। আর এই পাশে আছে একটা গাব গাছ। তো এই গাব গাছেও কিন্তু আমি উঠেছি। আমি উঠতাম, আরও কয়েকজন ছিল আমার সাথে, মানে আমার বয়সী আর কি, কয়েকজন ছিল, ৭-৮ জন। আমরা গ্রামে মানে ৭-৮ জন ছিলাম আমার বয়সী। তো আমি আরও কয়েকজন মিলে গাছে উঠতাম, উঠে গাব পারতাম। আর কাঁচা যদি থাকতো গাব, মানে পাকবে, ওই অবস্থায় করতাম কি, আমাদের এই যে রান্নাঘরটা যেখানে রাখা হয়েছে না, এই জায়গাটা তো ফাঁকা ছিল। এখানে আমরা মাটি খুঁড়ে, দেশে ওই যে খ্যার আছে না, গরুরে খাওয়ায় যে খ্যার বা খড় যাই বলে, ওইগুলা দিয়ে মাটি খুঁড়ে আমরা ওই খ্যার নিচে দিয়ে গাব রেখে আবার চাপা দিয়ে রাখতাম। তখন ওই গাবটা পাকতো। পরে আমরা গাব খেতাম, মানে পাকা যদি না থাকতো আর কি। আর এই যে আমাদের একটা জলপাই গাছ পুকুরের পাশে আর কি, মাশাআল্লাহ জলপাই ধরেছে, তবে খুবই কম, হয়তো বা ১০-১৫টা হবে। তো আমি আজকে দেখছিলাম ভিডিও করতে করতে, এই গাছের দিকে আমার চোখ গেল। তখন আমি মাকে জিজ্ঞেস করছি, মা এটা কি জলপাই নাকি? বললো যে হ্যাঁ। তো জলপাই এবার যেহেতু ধরেছে, সামনের বার হয়তো আরও
আরও বেশি ধরতে পারে। তারপরে আমার ভাই, ছোট ভাই আরকি আমার চাচির গাছ থেকে সুপারি পেড়ে দিচ্ছিল। সুপারিগুলো পেকেছিল, ও পরে পেড়ে দিয়েছে। তারপরে এই তো চাচির বাসা থেকে আসার সময় ও আমার ছোট ভাই আরকি কস্তুরি ফুল পাড়ছিল। তো দেশে এগুলোকে কস্তুরি ফুলই বলা হয়। এগুলো দিয়ে আগে অনেক খেলতাম। এই ফুল দিয়ে কিন্তু ভর্তাও খাওয়া যায়। আর এই যে আমার এক চাচি হাঁসগুলোকে খেতে দিয়েছে। মাশাআল্লাহ অনেকগুলো হাঁস চাচির। তো দুপুরবেলা খেতে দিয়েছিল। তো আমার কাছে খুবই ভালো লাগছিল। তো আমি ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে ডান পাশে আমাদের ঘর। আর আমাদের উঠান থেকে বের হয়ে আমাদের অন্য দের বাসা আরকি, মানে আমার দাদার ভাইয়ের ছেলেদের বাড়ি। তো যেমনই হোক, টিনের হোক বা ইটের হোক, বাড়ি তো বাড়ি, গ্রামের বাড়ি। তো অন্যরকমই কিন্তু একটা মায়া থাকে, একটা শান্তি থাকে নিজের বাড়ির। তো কিছুদিন আগে একটা ডুপ্লেক্স বাড়ির ভিডিও দিয়েছিলাম আমার এক চাচার। এই চাচার এখানে এই বাড়িটা ছিল আগের। তো চাচা এখান থেকে গিয়ে মানে একটু দূরে আরকি জায়গা কিনে তারপরে ডুপ্লেক্স বাড়িটা করেছে। তো এখানে আর চাচা থাকে না। এগুলো হচ্ছে অন্য চাচাদের বাড়ি। তো এই তো ঘুরে দেখাচ্ছিলাম। আমার চাচাতো বোনের খুব ইচ্ছে ছিল আমি যেন এই মানে বাড়িগুলো ভিডিও করে দেখাই। ও যেহেতু বিদেশে থাকে, ওর কাছে মানে গ্রামের কোনো কিছু দিলে ও এত খুশি হয়, ও এত ভালোবাসে, মানে এত খুশি হয়। আমাকে বারবার বলছিল, "নিতু তুমি এইগুলো দিও ভিডিও করে। খুবই ভালো লাগে, অনেক মিস করি।" তো ওই আমার চাচাতো বোনের রিকোয়েস্টটা আমি রাখলাম। আর ওই যে চাচাতো বোনের বাড়ি, এটা ওই পুরান বাড়ি থেকে এখানে নতুন বাড়ি করেছে। তো ওই বাড়িটা শেয়ার করেছিলাম। তো বারান্দাটা বোধহয় আমি শেয়ার করিনি। তো আজকে বারান্দাটা শেয়ার করলাম। বারান্দাটাও কিন্তু খুবই সুন্দর। আর বারান্দার সামনে খুবই সুন্দর ফুল গাছ লাগানো আছে। গোলাপগুলো এত সুন্দর, আমার কাছে খুবই, খুবই ভালো লাগে। মানে ১২ মাসই গোলাপ ফুল ফোটে। তো এই তো আমি যখন চলে আসবো আরকি, রেডি হয়েছি, তখন আমাদের রডও আনা হচ্ছিল। তো মোটামুটি ২ টনের উপরে মনে হয় রড আনা হয়েছে। তো তখনই মাত্র আনা শুরু করছিল। তো আমি ওই টাইমে আরকি বের হয়ে গিয়েছিলাম। তো ইট আনা হয়েছে, রড আনা হয়েছে মোটামুটি। পরে যদি আবার লাগে তখন আবার আনবে। তো এই তো তারপর বিকেলবেলা আমি রওনা দিয়ে দিলাম ৪টার দিকে বা ৪টার পরে হতে পারে। তো এটা হচ্ছে আমি মাইক্রোতে উঠেছিলাম, মানে শহীদনগর থেকে দাউদকান্দি যাওয়ার জন্য। তো তখন ভিডিওটা করা বিকেলবেলা। দাউদকান্দির ওইদিকে প্রচুর কাশফুল দেখেছিলাম, বাট আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি। মানে কাশফুল চলে গেলে আমি দেখি যে আছে। তো ভিডিওটা করা হয়নি। তো এই তো চলে যাচ্ছি। আর আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।